এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো তোমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের কিন্তু সবাইকে স্বাগত। তো পুরো রেসিপিটি ফলো করবা। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আজকে ভুনা খিচুড়ি রান্না করব ইলিশ মাছ দিয়ে। আমি ৩টা আস্ত ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলি কেটে ধুয়ে ভালো করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে নিয়েছি। মেরিনেট করে রেখে দিয়েছি। অন্যদিকে আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হলে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল গরম হলে আমি মাছগুলি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি ইলিশ মাছগুলি একে একে দিয়ে দিলাম। দিয়ে ভেজে নিতে হবে। তো আমার ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটি দেখার পরে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট রেখে যাবা। আর তোমাদের সেই কমেন্ট ধরে কিন্তু আমি তোমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাব। তো মাছ ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হলে আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে দিলাম। সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তেলটা গরম হলে কিন্তু পেঁয়াজ কুচি দেবে। যেহেতু আমি তেল দিয়ে দিলাম, কড়াই গরম ছিল, তেল দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম পেঁয়াজ কুচিটা। আর পেঁয়াজ কুচি কিন্তু বেশি ভাজা যাবে না। এখানে একটু হালকা একটু নরম হলেই তুমি হালকা একটু নরম হলেই হচ্ছে ইয়া করতে পারবা। আহ, চাল ডাল দিয়ে দিতে পারবা। তো আমি হালকা একটু নরম হয়ে গেলে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আর ইলিশ মাছ ভাজা তেল ছিল, ইলিশ মাছ ভাজা তেলও দিয়ে দিলাম। তো সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজটা আরেকটু ভেজে নেবো। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবে না। এটা একদম ব্রেস্তা করা যাবে না, একটু নরম হলেই হবে। তো সাথে আমি আদা বাটা দিয়ে দিলাম। আর সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল অল্প পরিমাণে দিলাম যাতে কাঁচা মশলার গন্ধ না আসে। এদিকে আমি মুসুরির ডাল এবং চাল দিয়ে দিলাম। চাল ছিল, পোলাওর চাল ছিল, আর মুসুরির ডাল ছিল, আর লবণ দিয়ে দিলাম। আমার এখানে চাল আর ডালের পরিমাণ ছিল ২.৫ পট। যেহেতু তোমরা যেরকম চাল ডাল নিবে সেটা ডাবল জল দেবে। যেমন আমি চাল ডাল মিলিয়ে ২.৫ পট ছিল, আমি জল ব্যবহার করেছিলাম ৫ পট। তো তোমাদের আমি পরিমাণটা বুঝিয়ে দিলাম। যেহেতু অনেকেই জানো না হয়তোবা। সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ কুচি, আর আমি জল দিয়ে দিলাম। এখানে হালকা উষ্ণ গরম জল ছিল। তো সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হালকা পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ এদিকে আমার বলকও উঠে গেছে, আমি দিয়ে ঢেকে দেব। যেহেতু বলক উঠে গেছে, ঢেকে দিয়ে যদি চুলার আঁচ কমিয়ে দাও তাহলে আস্তে আস্তে হয়ে যাবে। তো আমি ঢেকে দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ চাল ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলি দিয়ে দিলাম, ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিলাম, আর সাথে কিশমিশ দিয়ে দিলাম কিছু। তো আমি কিশমিশ এবং ইলিশ মাছ ভাজি দিয়ে দিলাম সাথে কয়েক টুকরো কাঁচামরিচ কুচি। কারণ কাঁচামরিচ কুচিটা যদি তুমি পোলাও বা হচ্ছে ভুনা খিচুড়িতে দাও, কাঁচামরিচের স্মেলটা খুব সুন্দর। তো নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবে। এরপর ঢেকে দেবে। ঢেকে দিয়ে ১০-১৫ মিনিট একদম লো আঁচে রেখে ঢেকে দেবে। তো হয়ে গেলে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে। আমার কিন্তু সব মশলা দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা। নেক্সট ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা।